তো চলে এলাম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের আরসি অটো ট্রাভেলস। তো আমরা আরসি অটো ট্রাভেলসে চলে যাব আজকে কালীনগর দিয়ারে আমাদের কাজ আছে ফুল সিস্টেম ওয়ারিং সহ ফিটিং, মানে একটি আইপিএস 1450 লুমিনাস আইপিএস ফুল ওয়ারিং সহ ফিটিং। তো ফুল ওয়ারিং সহ ফিটিংয়ের জন্য আমরা মাল তুলে নিয়েছি আমাদের আরসি অটো ট্রাভেলসে। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। তো রাস্তাতে যাইতে যেতে আপনাদের কিছু একটু শেয়ার করি যে আইপিএস ওয়ারিংয়ের ক্ষেত্রে যেসব প্রয়োজনীয় জিনিসপাতি সেগুলো লাগবে আপনাকে। অবশ্যই আপনার ইলেকট্রিক কাজ করতে যে সকল যন্ত্রের প্রয়োজন হয় সেগুলো অবশ্যই আপনার থাকা লাগবে, এবং ইলেকট্রিক কাজের ওপরে কিছুটা হলেও ধারণা থাকা লাগবে। আপনি যদি একবারই ইলেকট্রিক সম্পর্কে মানে জিরো হয়ে থাকেন তাহলে সব কাজ নিয়ে ট্রাই না করাই ভালো। অবশ্যই আপনাকে ইলেকট্রিক কাজ সম্পর্কে কিছু একটু ধারণা থাকতে হবে। যদি ওই কিছু একটু ধারণা থাকে তাহলে অবশ্যই আপনি নিজের আইপিএস নিজের বাসায় ফিটিং করতে পারবেন। এখন কথা হচ্ছে যে যদি আপনার বাসায় তার না টানা থাকে তাহলে আপনাকে অবশ্যই আইপিএসের জন্য এক্সট্রা একটি লাইন, সিঙ্গেল একটি তারের লাইন চালু করতে হবে। অবশ্যই একটি তার প্রত্যেকটা যে বোর্ড থেকে আপনার আইপিএস চলবে, যে বোর্ড থেকে সুইচ আছে, যে লাইট ফ্যান চালাবেন, সে প্রত্যেকটা বোর্ডে একটি করে লাইন নিয়ে যেতে হবে, এবং প্রত্যেকটি করে একটি বোর্ডে লাইন নিয়ে যেতে হবে এবং সেটিকে কানেকশান করা লাগবে। তো আমরা ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে কানেকশান করা লাগে আইপিএসের। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো অবশ্যই আপনাদের বাসা বাড়ির লাইন যেটা থাকবে সেটা সোজা লাইন থাকা লাগবে। লাইন যদি উল্টা হয় তাহলে সেখানে লাইন অবশ্যই সোজা করা লাগবে, কিন্তু অবশ্যই কারেন্ট সম্পর্কে ধারণা থাকা লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গরুর খামার। এখানেই আমাদের মূলত কাজ। এখানেই লাইট ফ্যানগুলো চালু করতে হবে আইপিএসে। ওনাদের লাইন টানা নাই, তো আমরা এখানে একটি লাইন সম্পূর্ণ টানবো এবং সম্পূর্ণ লাইন ওয়ারিং করব। প্রত্যেকটা বোর্ডে একটি একটি করে তার নিয়ে আসবো। তো ওনারা একটা মনও দিয়েছে আমাদের তার টানার জন্য, এই যে তার দেখতে পাচ্ছেন। তো আপনারা আমাদের ওয়ারিংটা দেখুন। তো যেটা বলছিলাম, অবশ্যই আপনাদের ইলেকট্রিক সম্পর্কে একটু ধারণা থাকা লাগবে, কারণ ইলেকট্রিক্যাল সম্পর্কে যদি টোটালেই আপনি জিরো হন তাহলে এই সকল কাজে হাত না দেওয়াই ভালো। তো আপনার প্রয়োজন না হলেও একটি প্লাস, একটি টেস্টার, টেপ, স্টার, মাত্তুল, মাইনাস, ছোটো ছোটো কয়েকটি যন্ত্রপাতি অবশ্যই আপনাকে থাকা লাগবে, এবং কাটিংটা মাস্ট। এখন আপাতত আমার কাছে কাটিং ছিল না, তো একটু কষ্ট হয়েছে আমার ওই কাজটা করতে, কিন্তু কাটিংটাই মাস্ট। আর এই যে এখানে যে আমি বোর্ডটা লাগাচ্ছি, এই বোর্ডটা অবশ্যই আপনাকে সোজা করে লাগাতে হবে, কারণ লাইন যদি উল্টা হয় তাহলে কিন্তু আপনার আইপিএস চলবে না, কারেন্ট চলে গেলে আপনি ব্যাকআপ পাবেন না। লাইনটা সম্পূর্ণ সোজা করা লাগবে। এক্ষেত্রে অবশ্যই লাইন চেক করা লাগবে, পজিটিভে যায় যেন পজিটিভ থাকে, নেগেটিভে যায় যেন নেগেটিভ থাকে। তো এটি হচ্ছে আমাদের আউটপুট প্লাগ, হয়ে গেছে আমাদের আউটপুট প্লাগ। তো এই যে আমার কলা খাচ্ছে দোষ, ও ভাই আমাদের একটু কলা খেতে বলেছে, তো দোষ আমার কলা খেতে ব্যস্ত। তো এটা হচ্ছে আমার আরসি অটো ট্রাভেলস। তো যাই হোক, যে এটি হচ্ছে আমাদের মেশিন 1450 লুমিনাস আইপিএস, আর এটি হচ্ছে তানধান পাওয়ার 220 অ্যাম্পিয়ার টিউবুলার ব্যাটারি। তো অবশ্যই আপনাদের পোলগুলো পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ, মানে যেটা প্লাস বাটন ওটাতে লালটা এবং যেটি মাইনাস সেটাতে কালোটা। অবশ্যই এটা খুব শক্ত করে প্লাস অথবা রেঞ্জ দিয়ে টাইট দেওয়া লাগবে, কারণ এটি পোল যদি দুর্বল থাকে তাহলে ব্যাটারিটা অতি শীঘ্রই নষ্ট হয়ে যাবে এবং ব্যাটারিটা চার্জ বসে যাবে, প্লাস তখন একটি আর কি ঝামেলা আর কি। তো অবশ্যই যথেষ্ট পরিমাণ টাইট দেবেন। যথেষ্ট পরিমাণ টাইট দেওয়া হলে এবার একটু ফায়ার মারবে এখানে আপনার, যখন আপনি ডবল পোলে লাগা হয়ে যাবে। এটাতে শর্ট করে না, তবে অনেকজনই ভয় পায়। তো ইলেকট্রিক কাজ যদি জানা থাকে কিছুটাও তাহলে এগুলো ভয় না। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ডাল দিয়ে এটাকে টাইট দিছি। তো অবশ্যই আপনাদের এটাকে খুব যত্ন করে পরিপূর্ণ টাইট দিবেন, আর খেয়াল রাখবেন যাতে পোলটা আউট না হয়ে যায়, পোলটা যেন ভেঙে না যায়। এটা হচ্ছে সিলেকশান বোর্ড, 1450 মেশিনে সিলেকশান করা লাগে যে কী ব্যাটারি দিচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের মেন বোর্ড, ওটাতে আমরা মেন দিলাম। আর ওই যে যেটা পিছনের দিচ্ছে এটা হচ্ছে আউটপুট লোড। তো এই যে মেন ধরেছে আমাদের মেশিনে, প্লাস আউটপুটে চলছে যে এটা হচ্ছে ইকো। তো অবশ্যই আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে বা কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের জানাবেন কমেন্ট করে।
আমরা অবশ্যই আপনাদের সলভ করে দেবো। যদি কারো বাসায় আইপিএস ফিটিং থাকে বা করা আছে, হয়তো কোনো সমস্যা, তাও জানাতে পারেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা ওনাকে কীভাবে প্লাগ ইন আউট করতে হয় কোনো প্রবলেম হলে, যেন ডিরেক্ট করে তার লাইনটা চালাতে পারে, সেটা শুধু বুঝিয়ে দিলাম, এবং কোন বাতিতে কী চলে সেটা বুঝিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।